যে কন্যা সন্তানটাকে নিয়ে আমার স্ত্রী সুন্দর করে মানুষ করেছি, ঘরের ভিতরে ভিতরে রেখে দিয়েছি, ওকে বাইরে বার হতে দিইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 4 বছর পরেতে আমি বাড়িতে ফিরেছিলাম। বাড়িতে যাবার পরে দেখতে পেলাম বন্ধু বান্ধবের কাছে যখন যেছিলাম, বন্ধু বান্ধবের সাথে যখন সাক্ষাৎ করতে গেলাম, বন্ধু বান্ধবেরা আমার সঙ্গে কথা বলে না, আমার সঙ্গে কথা বলতে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম আমি দেখিয়া তুই কলবি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করেছি। আমি আমার কন্যা সন্তানকে জীবিত রেখে দিয়েছি, আমি আমার এলাকার মানুষের নিয়মটা মানিনি, আমি আমার সমাজের মানুষের নিয়মটা ভঙ্গ করে দিয়েছি, যার কারণে আমার সঙ্গে কেউ কথা বলতে আসে না। বাসনার মানিকেরা, জনেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার কানটা খুলে শুনে রেখে দেন। দেখিয়া কলবি বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন কন্যা সন্তানকে সুন্দর করে একটা কাপড় পরিয়ে দাও, ওকে নিয়ে আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাব। ওই কন্যা সন্তানকে সুন্দর করে একটা কাপড় পরিয়ে দেওয়া হলো। কন্যা সন্তানটাকে নিয়ে হাতটা ধরে নিয়ে ওই গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। কন্যা সন্তানটা বলতে থাকে, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি আমাকে কোথায় নিয়ে যান, আপনি আমাকে কোথায় নিয়ে যান, এই গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? ও আমার আব্বাজান, আপনি আমাকে নিয়ে যাবেন না। ওই সময়তে দাঁড়িয়াতুল কলবি আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হৃদয়টা এতটা বাসান ছিল, আমার হৃদয়টা এতটা কঠোর ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যা সন্তানের কথাটা খণ্ডবাদ না করে, আমি আমার কন্যা সন্তানের কথাটা কর্ণবাদ না করি হাতটা ধরে টেনে নিয়ে কিছুটা দূরে নিয়ে চলে গেলাম। ওকে একটা জায়গাতে দাঁড় করিয়ে দিলাম, তুমি এখানে দাঁড়িয়ে যাও। ও ওখানে দাঁড়িয়ে গেল। কিছুটা দূরে যাবার পরে আমি একটা গর্ত খুঁড়তে লাগলাম, ওই গরম উত্তপ্ত বালুটা সরাতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে ওই গরম উত্তপ্ত বালুটা সরাতে লাগলাম। কিছু সময় পরে ওই ছোট্ট সন্তানটা ছুটে ছুটে আব্বাজানের কাছে এসেছে। ও আমার আব্বাজান, আপনি কেন গর্ত খুঁড়ছেন? আপনি কেন গরম উত্তপ্ত বালুটা সরাচ্ছেন? আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি কেন এত কষ্ট করছেন? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা এতটা পাষাণ ছিল, আমি আমার কন্যা সন্তানকে একটু বকাবকি করলাম, ও আবার দূরেতে চলে গেল। কিছু সময় পরে গর্তটা খোঁড়া হয়ে গেল। আমি আমার কন্যা সন্তানের হাতটা ধরে নিয়ে ওই গর্তের ভিতরে নামিয়ে দিয়েছিলাম। দূর থেকে একটা পাথর তুলে নিয়ে আমি আমার কন্যা সন্তানের বুকের দিকে যখন নিক্ষেপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কন্যা সন্তানের বুকটা ফেটে ভিতর থেকে চৌচির হয়ে গিয়ে কন্যা সন্তানের বুকের ভিতর থেকে একটা আওয়াজ আসে, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আপনাকে যদি আব্বা বলা দোষ হয়, আপনাকে যদি আব্বা বলা দোষ হয়, আর কোনোদিনও আপনাকে আব্বা বলে ডাকবো না। আপনাকে যদি খেতে দিতে অসুবিধা হয়, আর কোনোদিনও আপনাকে খেতে দিতে হবে না। আপনাকে যদি পড়তে দিতে অসুবিধা হয়, আর কোনোদিনও পড়তে দিতে হবে না। ও আমার আব্বাজান, আপনি
আমাকে জাহানে মারবেন না আব্বা, আপনি আমাকে জাহানে মারবেন না আম্মা, আপনি আমাকে বাঁচিয়ে রেখে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। পৃথিবীর যেদিকে দুটো চোখ চলে যায় ওই দিকটা দিয়ে আমি চলে যাব আব্বা, আপনি আমাকে মারবেন না। ওই সময়তে দেখতে পাওয়া গেল তাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা দুটা পাষাণ ছিল, আমার হৃদয়টা দুটা কঠোর ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুধ থেকে বাদর তুলে নিয়ে নিক্ষেপ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত মসজিদে নববীর কোণায় বসে বসে যখন কোরআন ধারণ করি আমার কন্যা সন্তানের কথাটা মনে পড়ে, আমার কন্যা সন্তানের কথাটা মনে পড়ে। আজও পর্যন্ত এই কথাটা আমার কানেতে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ বাকি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। ও সোনার মানিকেরা, ও আসামের সোনার মানিক জন যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা আমার, 60 বছর বয়স হয়ে গেল, অনেকটা গোনা করে ফেলেছি। 70 বছর বয়স হয়ে গেছে, অনেকটা গোনা করে ফেলেছি। 80 বছর বয়স হয়ে গিয়েছি, অনেকটা গোনা করে ফেলেছি। না জানি আল্লাহ আমার গোনাগুলো কি ক্ষমা করবে কিনা, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করবে কিনা। আল্লাহ নবী তাহিয়াতুল কালবিকে জানিয়ে দিলেন, ও বাবা তাহিয়াতুল কালবি, আল্লাহ পাক তোমাকে মাফ করেছে বলে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছে বলে আজকে দিনেতে তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দিনেতে আল্লাহ পাক তোমাকে মাফ করেছে বলে ইসলামের জন্য তোমাকে কবুল করেছে। যদি আল্লাহ তোমাকে ক্ষমা না করত, মাফ না করত, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করত না। আজকে আমরা এখানে যত মানুষ বসেছি কম বেশি সকলেই গুনাহগার। আল্লাহ আমাদেরকে মাফ করবেন, কারণ শয়তান যখন আল্লাহর কাছে পাওয়ার চেয়েছিল, আল্লাহ আল্লাহ আমাকে তো ছেড়ে দিচ্ছেন, তবে দুটো পাওয়ার দেন। প্রথম নম্বর পাওয়ার, আল্লাহ মানুষের শিরায় শিরায় চলতে পারি। দ্বিতীয় নম্বর পাওয়ার, আল্লাহ সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটতে পারি। আল্লাহ বললেন তোকে দুটোই পাওয়ার দিলাম, চলে যা চলে যা। তবে শুনে রাখ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, একটা বান্দাকে 59 বছর 9 মাস, একটা বান্দাকে 59 বছর 11 মাস 29 দিন 59 মিনিট তুই দাগা দিবি। মৃত্যুর 1 মিনিট পূর্বে বান্দা আমার কাছে একটাবার তাওবা করবে, ঈমানের কালমাটা পড়ে নেবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এত সুন্দর অফার আল্লাহ দিয়েছেন। একটাবার ফিরে আসেন, একটাবার আল্লাহর কাছে তওবা করেন, ইসলামের ভিতরে চলে আসেন। সোনার মানিক জনেরা, যুবকেরা, কান্ডা করে শুনে রেখে দেন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের ভিতরে চলে এসো, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আধুরা আধুরা ভাবে নয়। ও সোনার মানিকেরা, বর্তমানে আমরা তো আধুরা আধুরা ভাবে রয়েছি। আপনারা এদিকে মশারি, মশারি বোঝেন তো, মশার ভয়ে থেকে যে মশারিগুলো খাটানো হয়, ওই মশারি কাটানোর পরে যদি অর্ধেক শরীরটা ভিতরে থাকে, অর্ধেক শরীরটা বাইরে থাকে, তাহলে কি মশারি খাটানোটা লাভ হবে বলে মনে হয়? যে অর্ধেক শরীরটা যদি ভিতরে থাকে, অর্ধেক বাইরে থাকে, মশারি খাটানো কোনো লাভ আছে? নাই। পুরোপুরি ভাবে মশারির ভিতরে ঢুকতে হবে, নচেত মশারি না খাটানো ঠিক আছে। ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে আসতে হবে, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে চলে আসতে হবে। আদুরা আদুরা ভাবে থাকলে চলবে না, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে চলে আসতে হবে। ও সোনার মানিকেরা,
এই ইসলামের ভিতরে আসার জন্য সাহাবায়ে কেরামেরা কতটা কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে ইসলামকে বাজি রেখেছেন, সাহাবায়ে কেরামেরা জীবনের বাজি রেখে ইসলামের ভিতরে এসেছে। সোনার মানিক জনেরা, যুবকেরা, ও সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, কান্ডা খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাগাদাইন যখন ইসলাম গ্রহণ করেনি, এই ইসলাম গ্রহণ করার পূর্বে ওই আব্দুল্লাহ যুলবাগাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা। কি বলেছি? আব্দুল উজ্জা একটা ঠাকুরের নাম। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচা আবু লাহাব, চাচা আবু জেহেলের কাছে মানুষ হতো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা একদিন চাচা জানের সাথে একসঙ্গে খানা খেতে বসেছে। খানা খেতে খেতে হঠাৎ চাচা জানকে বলছে, চাচা জান ওই মোহাম্মদ নামের ছেলেটা কেমন? খুব ভালো, খুব ভালো ছেলে। না ওর একটা ধর্ম আছে, ও ধর্মটা কেমন? না খুব ভালো, ছেলেটাও ভালো, ধর্মটাও ভালো, মোটামুটি মোহাম্মদ সম্পর্কে খুব সার্টিফিকেট ভালো দিয়েছে। সর্বশেষ বলছে, চাচা জান আমি ওই মোহাম্মদের ধর্মটা গ্রহণ করেছি। চাচা লাভ মেরে উঠেছে। কেন মোহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করবে? কেন? তোমার বাপ দাদা 14 পুরুষ কেউ করেনি, তুমি কেন করবে? এটা আমি মেনে নিতে পারি না ভাইপো, এটা তো চলবে না। সোনার মানিক জনেরা, যুবকেরা, কান্ডা করে শুনে রেখে দেন। আব্দুল উজ্জা চাচা জানকে বললেন, ও আমার চাচা জান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, আপনি যদি আমাকে বাড়ি থেকে বার করে দেন, তারপরেও আমি ইমানের কালমাটা ছাড়বো না, তারপরেও আমি মোহাম্মদকে ছাড়বো না, তারপরেও আমি মোহাম্মদের ধর্মটাকে ছেড়ে দেব না। ও চাচা জান আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি, তবে ইমানের কালমাটা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন, আর একটু যদি বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। চাচা যান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আব্দুল উজ্জা জানিয়ে দিলাম, আমি আব্দুল উজ্জা জানিয়ে দিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি মুহাম্মদকে ভালোবেসেছি, অন্তর থেকে বেসেছি। ও চাচা যান এই ভালোবাসাটা আপনি সরাতে পারবেন না, এই ভালোবাসাটা আপনি সরিয়ে দিতে পারবেন না। আমি মুহাম্মদকে অন্তর থেকে ভালোবেসেছি। চাচা জান বলছে, আব্দুল উজ্জা এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোমাকে যত সম্পত্তি দিয়েছি, আমি তোমাকে যত সম্পত্তি দিয়েছি সমস্ত সম্পত্তি তুমি আমাকে ফেরত দাও, যা কিছু তোমাকে দিয়েছি সব ফেরত দাও। কারণ আব্দুল উজ্জা ছোটবেলায় তার আব্বা, তার মা মারা যায়, তার আব্বা জান দ্বিতীয় বিবাহ করে, আব্বা জানও মারা যান। দ্বিতীয় মায়ের কাছে তিনি লালন পালন হন। সেই দ্বিতীয় মা তিনি যখন আব্বা মারা যান, তিনি তার চাচার কাছে সুপ্রত করে দিলেন, এই বাচ্চাকে আমি লালন পালন করতে পারবো না, কারণ এই বাচ্চাটা আমার নয়, আপনি লালন পালন করুন। ওই জন্য চাচা জান তার সম্পত্তির থেকে সমস্ত সম্পত্তিটাকে দিয়েছিল। চাচা জান বলছে, তুমি সব সম্পত্তি ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা ফিরিয়ে দিলেন, টাকা পয়সা যা দিয়েছে সব ফেরত দিলেন। ও আমার চাচা জান আপনার সম্পত্তি আপনি নিয়ে নেন, আপনার সম্পত্তি আপনি নিয়ে নেন। ওই সময়তে চাচা জান বলতে লেগেছে, তোমার গায়েতে যে কাপড়টা রয়েছে, তোমার গায়েতে যে কাপড়টা রয়েছে, ওই কাপড়টা আমি চাচা তোমাকে দিয়েছিলাম, ওই কাপড়টা তুমি খুলে দাও। তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, ওই লুঙ্গিটা আমি তোমার চাচা দিয়েছিলাম, ওই লুঙ্গিটা তুমি খুলে দাও। সোনার মানিক জনেরা, যুবকেরা, যুবকেরা কান্ডা খুলে শুনে রেখে দেন। আব্দুল উজ্জা ছিল 18 বছরের তরুণ তাজা একজন যুবক, 18 বছরের তরুণ তাজা একজন যুবক, যে যুবকটা অলঙ্গ অবস্থায় ছুটতে লেগেছে, আম্মা জানের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান, আম্মা জানের দরজাতে বাড়ি মারলেন। ও আমার আম্মা জান,
আম্মাজান দরজাটা খোলার পরে দেখতে পেলেন আব্দুল উজ্জা তো উলঙ্গ অবস্থাতে। আম্মাজান চোখটা বন্ধ করে নিলেন। আব্দুল উজ্জা, কি হয়েছে তোমার? পরনার কাপড়টা কোথায় গেল বাবা? পরনার কাপড়টা কোথায় গেল বাবা? আব্দুল উজ্জা জানিয়ে দিলেন, আম্মাজান ইসলাম গ্রহণ করার কারণে চাচা জান কাপড়গুলোকে খুলে নিয়েছে, গায়ের চাদরটা খুলে নিয়েছে, পরনার লুঙ্গিটাও খুলে নিয়েছে। চাচা জান আমাকে সব কিছু নিয়ে নিয়েছে, ঘর থেকে বার করে দিয়েছে। আম্মাজান আপনি কি আমাকে পরনার একটা কাপড় দিবেন? আম্মাজান ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাবার পরে দেখতে পেলেন একখানা কম্বল রয়েছে, কম্বল। দ্বিতীয় আর কিছু ঘরের ভিতরে নাই, একটা মাত্র কম্বল আছে। কম্বলটা চোখটা বন্ধ করে সন্তানের দিকে ছুঁড়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটা নিয়ে অর্ধেক করলেন, অর্ধেকটা আম্মাজানের হাতে ফিরিয়ে দিলেন, অর্ধেকটা নিয়ে লজ্জাস্থানটা ঢেকে নিয়ে চলতে শুরু করলেন। কার খোঁজে? কার খোঁজে? রাসূলুল্লাহর খোঁজে মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যুল বাগাদাইন, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর খোঁজে চলে গেলেন। মসজিদে নববীর দিকে রওনা দিলেন। মসজিদে নববীর কাছাকাছি পৌঁছে গেলেন। মসজিদে নববীর কাছে চলে গেলেন। মসজিদে নববীর গেটে গিয়ে গেটটা খোলার পরে গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবী। মসজিদে নববীর ভিতরে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো আসহাবে সুফা। ওই আসহাবে সুফার ভিতরে নবী আমার, ওই আসহাবে সুফার ভিতরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে বয়ান করছিলেন, বসে বসে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ছুটে চলে এসেছে। কেরা মসজিদে নববীর গেটের সাইডে দাঁড়িয়ে রয়েছেন। নবী আমার আব্দুল উজ্জার কাছে চলে আসলেন। নওজোয়ান তরুণ তাজা যুবক ছেলে আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করেছিলেন, বাবু বাড়িটা কোথায়? কোথা থেকে এসেছো? কার কাছে এসেছো? কোথায় যাবে বাবু? তোমার নামটা কি? ওই সময় আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার নামটা হলো আব্দুল উজ্জা, আমার নামটা হলো আব্দুল উজ্জা, বাড়িটা হলো মক্কায়। আপনার ভালোবাসাতে জীবনের সমস্ত কিছু জার করে দিয়ে আজকে আপনার ভালোবাসায় চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে চলে এসেছে হুজুর। আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে একটাবার কালমা পড়ার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সর্বপ্রথমে তার নামটাকে পরিবর্তন করে দিয়েছিল। তোমার নাম আছে আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা হলো, এই উজ্জা হলো একটা ঠাকুরের নাম, তার কারণে এই নামটাকে চেঞ্জ করে তোমার নাম দেওয়া হলো আব্দুল্লাহ যুল বাগাদাইন। এবং তুমি চলে এসো মসজিদে নববীর ভিতরে, তাকে আসহাবে সুফার ভিতরে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে ব্যক্তিটা তোমাদের কাছে এসেছে, তোমাদের কারো কি দুইটা লুঙ্গি আছে? কেউ কি দেবে নাকি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা লুঙ্গি আছে। একজন সাহাবী একটা লুঙ্গি দিয়ে দিলেন। অপরজনকে জিজ্ঞাসা করলেন, কারো কি দুইটা চাদর আছে নাকি? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চাদর আছে। দুইটা চাদরের একটা চাদর দিয়ে দিলেন। অপরজনকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী তোমাদের কারোর কাছে কি খেজুর আছে নাকি? খেজুর। আল্লাহ নবী ওই সময়তে খেজুরগুলোকে নিয়ে আল্লাহ নবী বললেন, আমার হাতে দাও। নিজে হাতে করে খেজুরগুলো আব্দুল্লাহ যুল বাগাদাইনকে দিলেন। ও আব্দুল্লাহ যুল বাগাদাইন, এই খেজুরগুলোকে নাও, তুমি পান করো। বহু দূর থেকে এসেছো, ক্ষুধা পেয়েছে বাবা, খেজুরগুলোকে পান করে নাও। যে সাহাবীটা খেজুর দিলেন,
সাহাবীটা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি লুঙ্গি দিয়েছে সে নিজে হাতে দিয়েছে, যে চাদর দিয়েছে সে নিজে হাতে দিয়েছে, খেজুরটা আপনি আমার কাছ থেকে নিয়ে আপনি কেন দিলেন? ওটা একটু আমাকে দেওয়ার সুযোগ দিলেন না? সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি কেন আমাকে দেওয়ার সুযোগ দিলেন না? আল্লাহ নবী বললেন, বাবু সাহাবী, একটা কথা শুনে রাখো, আব্দুল উজ্জা হলো আমার মেহমান, আমার মেহমান। বর্তমান সময়ে তো আমার কাছে কিছু নাই, যার কারণে আমি তোমার হাত থেকে নিয়ে তবে আমি তার হাতে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল উজ্জা যখন আসহাবে সুফার ভিতরে একটা জায়গা করে দিলেন, আসহাবে সুফার ভিতরে একটা জায়গা করে দিলেন, আল্লাহ নবী সাহাবী আব্দুল উজ্জা ওই আসহাবে সুফার ভিতরে রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, এতটা জোরে কোরআন তেলাওয়াত করেন, অন্য অন্য সাহাবীগুলো যারা ছিল তাদের তো ঘুম আসে না, তাদের তো ঘুম আসে না। ওই সাহাবীটার কোরআনের আওয়াজ শুনে তাদের ঘুম আসে না। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবীর কাছে কমপ্লেইন করলেন, আল্লাহ নবীর কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গত রাতে যে গত দিনে যে সাহাবীটা এসেছে আব্দুল্লাহ জুল বাগদাইন, ওই সাহাবীটা আমাদের ঘুমাতে দিচ্ছে না ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঘুমাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমরা ঘুমাতে পারি না। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই আব্দুল উজ্জাকে তোমরা কিছু বলো না, কারণ ও ইসলামের জন্য এতটা কষ্ট করেছে, ইসলামের ভিতরে আসার জন্য এতটা কষ্ট করেছে, তোমরা ততটুকু কষ্ট করতে পারো না। নিজের জীবনকে উজাড় করে দিয়ে উলঙ্গ অবস্থাতে আমি রাসূলুল্লাহ আমার কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ইসলামের জন্য যতটা কষ্ট করেছে তার কিঞ্চিত তোমরা কষ্ট করতে পারোনি, অতএব তোমরা ওর সঙ্গে লেগো না, ওকে কোরআন পড়তে দাও। সুবহানাল্লাহ বলে। একটা সময় আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে যাবেন, মসজিদে নববীর গেটের সামনে রুমাল পেতে গামছা পেতে বসে গেছেন, যার কাছে যা আছে দাও, যুদ্ধের সামান বানাবো, যুদ্ধে যেতে হবে আমাদের কাছে। প্রত্যেকটা সাহাবী যার কাছে যা ছিল গামছার ভিতরে ফেলে দিচ্ছে, গামছার ভিতরে ফেলে দিচ্ছে। অবশেষ আব্দুল্লাহ জুল বাগদাইন তো একটা মাত্র হাফ কম্বল পরে এসেছিল, কিছুই তো নাই, দেওয়ার মতো কিছু নাই, সবার দেওয়া হয়ে গেছে। আব্দুল্লাহ জুল বাগদাইন আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আব্দুল্লাহ জুল বাগদাইন, আমাকে তো দেওয়ার মতো কিছু নাই, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন। আমি আব্দুল্লাহ জুল বাগদাইন ওই যুদ্ধের ময়দানে যেতে চাই, ওই যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সব দিয়েছে, মালপত্র দিয়েছে, সব দিয়েছে, কিন্তু আমি আমার জীবন দিতে চাই ইসলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্দুল্লাহ জুল বাগদাইনের সম্মুখে দু হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ পাক, আল্লাহ আপনি আব্দুল্লাহ জুল বাগদাইনকে যুদ্ধের ময়দানে মারবেন না। আব্দুল্লাহ জুল বাগদাইন কি দোয়া চাইলেন? যেন আমি যুদ্ধের ময়দানে মরতে চাই, কিন্তু রাসূল দোয়া করছেন উল্টো, যে আল্লাহ আপনি ওকে মারবেন না, কারণ ও ইসলামের জন্য এতটা কষ্ট করেছে, যে কষ্টটা তারপরও যদি যুদ্ধের ময়দানে কষ্ট করে শহীদ হতে হয় ও বহুত কষ্ট পাবে, আল্লাহ আপনি ওকে মারবেন না। দোয়া শেষ করলেন। আব্দুল্লাহ জুল বাগদাইন জিজ্ঞাসা করছেন, হুজুর আমি কি তাহলে শহীদ হতে পারবো না? শহীদের দরজা পাবো না?
আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ জুল বাগদাইন, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি ওই মসজিদে নববীর আসহাবে সুফার ভিতরে শুয়ে শুয়ে, আসহাবে সুফার ভিতরে শুয়ে শুয়ে তুমি যদি সামান্য কোনো শরীর অসুস্থতার কারণে মারা যাও, সামান্য কোনো শরীর অসুস্থতার কারণে বিদায় নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মারা যাওয়াটা তোমার জন্য শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে যুদ্ধের ময়দানে কষ্ট করে শহীদ হতে হবে না, তুমি যদি ওই আসহাবে সুফার ভিতরে কোনো অসুস্থতার কারণে মারা যাও, সেটাই তোমার জন্য শহীদ হয়ে যাবে। জি, বলার উদ্দেশ্য আমার একটাই, ইসলামের ভিতরে তারা কতটা কষ্ট করে নিজের জীবন উজাড় করে দিয়ে, অর্থ সম্পদ সমস্ত কিছু উজাড় করে দিয়ে, পরনার কাপড়টা পর্যন্ত উজাড় করে দিয়েছে, লুঙ্গি চেয়েছে উলঙ্গ হয়ে গেছে। এলাকার মানুষ বলছে, আব্দুল উজ্জা তুই ইসলাম ধর্মের জন্য উলঙ্গ হয়েছিস। নওজোয়ান যুবক ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সবাই টিটকারি করে, সবাই ঠাট্টা করে, আব্দুল্লাহ জুল বাগদাইন তুই ওই কারণে, ইসলামের কারণে তুই আজকে উলঙ্গ অবস্থাতে রয়েছিস, তোর একটু লজ্জা লাগে না? আব্দুল্লাহ কারুর কথায় কর্ণপাত না করে রাসূলের দিকে রওনা দিলেন, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে রে আমাদেরকে সেই ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে আসতে হবে, আধুরা আধুরা ভাবে নয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যে কথা বলছিলাম, আজকে আমরা পৃথিবীর মাটিতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কর্তব্য দিয়েছেন সেই সমস্ত কর্তব্যগুলো আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিটা আমাদের কাছে ইতিহাস রয়েছে। নবী এই 63 বছরের জিন্দেগিটা আমাদের কাছে ইতিহাস, সুন্নাত হিসেবে নবী যেটা করেছেন সেটা আমাদের জন্য সুন্নাত। সেই সুন্নাতটা আমাদেরকে পালন করতে হবে।
তবে আমরা জান্নাত পাবো। এখানে যত মানুষ বসে রয়েছি সবার মনের ইচ্ছা, মনের আবেগ আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব, কথা ঠিক কিনা? পৃথিবীর জমিনে মদখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, তারিখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর, আমার ভাষা বুঝতে পারছেন? যে এই সমস্ত মানুষ সবাইকে যদি জিজ্ঞাসা করেন তোরা কি জান্নাতে যাবি, এক কথায় সবাই বলবে হ্যাঁ জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজটাকে করতে পারে না। জান্নাতের রাস্তাতে চলতে হবে, নচেত জান্নাতে যেতে পারবো না। আমার নবী মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া খাটানো পর্যন্ত পুরো জিন্দেগিটা আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন। নবী মায়ের কোলে শুয়ে শুয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে যখন জন্মগ্রহণ করেছেন, সে যুগে যখন মক্কার জমিনে কোনো বাচ্চা জন্মগ্রহণ করত, ওই সময়তে ওই মক্কা জমিনে বাচ্চা মানুষ হতো না। অন্য দেশের মায়েরা এসে নিয়ে চলে যেত, অন্য দেশের মায়েরা এসে নিয়ে চলে যেত ওই বাচ্চাগুলোকে দুগ্ধ পান করিয়ে দিয়ে আবার দিয়ে যেত। ওই সময়তে আল্লাহ নবীর আম্মা জানের ঘরেতে যেই না প্রবেশ করে আমার নবীকে নেওয়ার জন্য, কেউ আমার নবীকে নেয় না, কেউ আমার নবীকে নেয় না। আম্মা জানকে কাঁদিয়ে চলে যায়। আম্মা জানাবি না কিছুই দিতে পারবে না। তারা বাচ্চা মানুষ করতো অর্থের লোভে, তারা বাচ্চা মানুষ করতো স্বার্থের লোভে। ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে আম্মা জান আমিনার ঘরেতে 44 জনা মহিলা ফিরে চলে গেছে। আম্মা জান আমিনার কাছ থেকে আমার নবী মুহাম্মদকে কেউ নিয়ে যায়নি, আমার নবী মুহাম্মদকে কেউ নিয়েনি। ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, 45 নম্বরে একজন মহিলা এসেছিল, বনু সাদ গোত্রের একজন মহিলা। ওই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমিনার ঘরেতে প্রবেশ করলেন। ও বাবুজান, আপনার বাচ্চাটা কি আমার কাছে দেবেন নাকি? বাবুজান, আপনার বাচ্চাটা কি আমাকে দেবেন? আম্মা জান আমিনা বলছে, বাবু এই পর্যন্ত 44 জন আমাকে কাঁদিয়ে চলে গেছে, আপনিও কি আমাকে কাঁদাতে এসেছেন? আম্মা জান আমিনার এই উত্তরে হালিমাতুস সাদিয়া বললেন, বাবু আমি কাঁদাতে আসিনি, আপনি যদি আপনার বাচ্চাটাকে আমাকে দেন, এর বিনিময়ে আপনাকে কিছুই দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণে যে 44 জন মহিলা এসেছিল প্রত্যেকটার ভিতরে স্বার্থ ছিল, কিছু দিলে তবে বাচ্চা নেব, নচেত নেব না। আর হালিমাতুস সাদিয়ার ভিতরে স্বার্থ ছিল না, কিছু দিক আর না দিক বাচ্চাটা নিয়েই যাব। হালিমাতুস সাদিয়া বললেন, বুবু আমিনা আপনার বাচ্চাটা কি আমার কাছে দিবেন? আপনার বাচ্চাটা কি আমার কোলেতে দিবেন নাকি? ও বুবু আমিনা, আপনার বাচ্চাটা একবার আমার কোলেতে দেন। যেই না হালিমাতুস সাদিয়ার কোলেতে দিয়েছেন, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, হালিমাতুস সাদিয়া বলতে লাগেন, যেই না মুহাম্মাদের শরীরের সঙ্গে আমার শরীরটা স্পর্শ হয়েছে, যেই না মুহাম্মাদের শরীরের সঙ্গে আমার শরীরটা স্পর্শ হয়েছে, আমি হালিমাতুস সাদিয়া দেখতে পেলাম কয়েকদিন যাবত আমার খাওয়া হয় নাই, শরীরটা বড় কমজোর ছিল, শরীরটা বড় দুর্বল ছিল। আমি হালিমাতুস সাদিয়া মুহাম্মাদের শরীরের সঙ্গে আমার শরীরটা স্পর্শ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে সবল হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সবল হয়ে গেলাম। আল্লাহ নবীকে কোলে নেওয়ার পরে এবারে বললেন, বুবু আমিনা আমি বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, আমি এই বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছি। আম্মা জান আমিনা বললেন, ও
ও বুবুজান শুনে রেখে দেন, জেনে রেখে দেন বুবুজান, শুনে রেখে দেন। আপনি আমার বাচ্চাটা নিয়ে যাবেন, যান, কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস খেয়াল রেখে দেবেন, আমার বাচ্চা খিদা লাগলে কাঁদবে না, আপনার পায়খানা লাগলে কাঁদবে না, পেশাব লাগলে কাঁদবে না, আমার বাচ্চা কিছু আঘাত লাগলে কাঁদবে না। আমার বাচ্চা যদি হাঁটুর উপর থেকে কাপড়টা উঠে যায়, ওই সময়তে আমার বাচ্চা কান্নাকাটি করবে। যদি হাঁটুর উপর থেকে কাপড়টা উঠে যায়, তখন আমার বাচ্চা কান্নাকাটি করবে। আপনি হাঁটুর নিচে কাপড়টা নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। নবীর বয়স কতদিন? মাত্র 9 দিন বয়স, মাত্র 9 দিন বয়স। এই 9 দিন বয়সে আমাদেরকে পর্দা শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? পর্দা। পুরুষের জন্য পর্দা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা ঢাকা অন্তত ফরজ। বাকি যে লেবাসটা পরে আছে এটা হলো সুন্নাত, প্রত্যেকটাই আদায় করতে হবে। অন্তত নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এটা তো আপনাকে ঢাকতেই হবে। আর মায়েদের জন্য, মায়েরা আজকের এখানে রয়েছেন, মায়েদের জন্য ফরজ হলো, বর্তমান মায়েরা যে বোরখাগুলো পড়ছে, স্কিন টাইট বোরখা, নাকি যে স্কিন টাইট বোরখা, এটাকে পর্দা বলে না। কোরআনে পর্দার কথা এসেছে, তবে ওই পর্দা নয় যে পর্দাটা আপনি গায়ে দেওয়ার পরে আপনার শরীর বোঝা যাবে, আপনি মোটা না সরু না বেঁকা না সোজা, এটা বোঝা যাবে, এমন পর্দার কথা কোরআন বলি নেই। আপনাকে এমন পর্দা করতে হবে যেটা কোরআন বলেছে। কোরআনে লেখা নাই আপনাকে বোরকা পড়তে হবে, কোরআনে লেখা আছে আপনার শরীরে এমন একটা মোটা কাপড় চাপিয়ে দেন আপনার শরীরটা যেন বোঝা না যায়, না মোটা না সরু, এটা যেন বোঝা না যায়। যদি আপনি পর্দা করতে না পারেন, তাহলে শুনে রেখে দেন, একজন মহিলা 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামায় যাবে। কাদেরকে? 4 জন পুরুষকে। একজন মহিলা যখন বেপর্দা হওয়ার কারণে জাহান্নামায় তাকে টেনে 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 নিয়ে যাবে, ওই মহিলাটা ওই সময়তে বলতে লাগবে, ও ফারিস্তারা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ও আমার ফারিস্তারা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তো একা জাহান্নামায় যাব না, যাব না, যাব না, আমার সঙ্গে আরো 4 জনকে নিয়ে যেতে হবে। প্রথম নম্বরে আমার আব্বাজান, দ্বিতীয় নম্বর আমার বড় ভাই, তৃতীয় নম্বরে আমার স্বামী, চতুর্থ নম্বরে আমার বড় সন্তান। আমার আব্বাজান আমাকে পর্দার কথা বলেনি, আমার বড় ভাই আমাকে পর্দার কথা বলেনি, আমার স্বামী আমাকে পর্দার কথা বলেনি, আমার বড় সন্তান আমাকে পর্দার কথা বলেনি। এই 4 জনকে নিয়ে আমি আজকে জাহান্নামায় ঢুকবো। একজন নারী যদি বেপর্দা হয়, এই 4 জনকে জবাবদিহি করতে হবে। আর আজকে এখানে যত মানুষ বসে রয়েছি সবাই এই 4 জনের ভিতরে দাখিল। কেউ বা কারুর আব্বা, কেউ বা কারুর বড় ভাই, কেউ বা কারুর স্বামী, কেউ বা কারুর বড় সন্তান। এবারে ভাবেন, আমরা জাহান্নামায় যাব না আমাদের নারীদেরকে পর্দার ভিতরে রাখবো? এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। মায়েরা আপনারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, পর্দা করতে হবে, কারণ বেপর্দা হওয়ার কারণে জাহান্নামায় যেতে হবে। জাহান্নামের আযাবটা এতটাই কঠিন, জাহান্নামের আযাবটা এতটাই কঠিন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নামের ভিতর থেকে ভ্রমণ করে আল্লাহ নবীর কাছে প্রবেশ করলেন। আল্লাহ নবীর কাছে যেই না প্রবেশ করেছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, কোথায় ছিলে তুমি? কোথা থেকে এসেছো তুমি? তোমার শরীরের অবস্থাটা কেন এমন হলো? ও ভাই জিবরাইল, তোমার শরীরের অবস্থাটা কেন বিকৃতি অবস্থা হয়েছে? ভাই জিবরাইল, তোমার শরীরের অবস্থাটা কেন বিকৃতি হয়ে আছে? তুমি কোথায় ছিলে? জিবরিল আমিন বললেন, হুজুর, এই মুহূর্তে আমি জাহান্নামটা ভ্রমণ করে আসতেছি, জাহান্নামের ভিতর থেকে আসতেছি। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, জাহান্নামের
ভিতরে কি দেখেছো ভাই? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী আল্লাহ পাকের ফেরেশতা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের ভিতরে দেখতে পেলাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ডা রয়েছে, একটা আগুনের গোলা রয়েছে, যে আগুনের গোলাটা আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছিলেন। কতদিন জ্বালিয়েছেন? 3000 বছর জ্বালিয়েছেন। ওই আগুনের গোলার ভিতরে বেনামাজিদেরকে ফেলা হবে, গুনাহগার বান্দা দিগকে ফেলা হবে, বেপর্দা নারীদেরকে ফেলা হবে। ওই আগুনের ভিতরে নাফরমান বান্দা বান্দি দিগকে ফেলা হবে। এবারে আমরা ভাবি কোথায় গিয়ে দাঁড়াবো? মরতে আমাদেরকে হবে, মরণ আমাদের হবে, চাই সে নারী হোক পুরুষ হোক, মরণ হবে। যাদেরকে আল্লাহ পাক জান দিয়ে পাঠিয়েছেন সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ আমাদের হবে। সেই মরণের আগে আগে আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। কথা ঠিক কিনা? জি জি সাফিউল মেম্বার, জি জি সাফিউল মেম্বার 1000 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা দিয়েছেন। তারা দোয়ার জন্য বলেছেন, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা আল্লাহ পাক আপনার ঘর মসজিদের জন্য আল্লাহ পাক থাকতে পারেনি, আল্লাহ 1000 টাকা দান করেছেন। আল্লাহ আব্বা মা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে থাকে, আল্লাহ আব্বা মা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে থাকে, আল্লাহ আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আব্বা মা যদি হায়াতের জিন্দেগিতে থাকে, আল্লাহ হায়াতটাকে দারাজ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মরণের আগে আগে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে দেবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, যে কথা আলোচনা করছিলাম, বিশেষ করে আমার মায়েদের কাছে বলবো, পর্দা করেন, স্বামীর খিদমত করেন। আমার পূর্বে ভাই মাওলানা সাহেব শামসুল ভাই তিনিও বলেছেন নারীদের জন্য স্বামীর খিদমত করতে হবে। স্বামীর পায়ের তলায় তোমার বেহেশত রয়েছে, স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে, স্বামীকে সেবা করতে হবে। বর্তমান নারীরা কেমন হয়? স্বামী সকালবেলা কামে চলে গেছে, আর এখনকার ঘরে সব বড় বড় ফোন, নাকি বড় বড় ফোন, সারাদিন ফোন করছে অন্য পুরুষের কাছে। হ্যালো ভাই কেমন আছো? আমাদের সেটা বাড়ি নেই, চলে গেছে। মানে এবারে শুরু। এখানকার মায়েরা করে না, খুব ভালো, আমাদের ওই সাইডের মায়েরা এমন করে। জি, এমন করবেন না। স্বামীর অগোচরে কোনো কাজ করবেন না, আমার আল্লাহ সহ্য করবে না। সেই জন্য স্বামীর পায়ের তলায় তোমার বেহেশত, সেই স্বামীর খিদমত করতে হবে, সেই স্বামীর ইত্তেবা করতে হবে, তবে তুমি জান্নাত পাবে। নচেত পৃথিবীর মানুষ তো জান্নাতের আশায় বসে আছে, কিন্তু জান্নাতের কাজ কেউ করতে পারছে না। আপনাদের মতো এতগুলো মানুষ বসে রয়েছেন, একজন মানুষ, এরকম একটা মাহফিল হচ্ছে, হয়তো আপনাদের মাহফিলে শেষে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, আছে কি? নাই। অন্যান্য মাহফিলে হয়তো খাওয়ার ব্যবস্থা থাকে, তাই না? সেই খাওয়ার ব্যবস্থা আছে। একজন মাহফিল শুনেছে, মদ খোর আছে। আপনাদের এদিকে মদ খায়? মদ খোর আছে? যাই হোক, মদ বোঝেন তো নাকি? মদখোর। এখন এই জলসার থেকে, এই মাহফিল থেকে, মাহফিল শুনে কিছু খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে আবার আপনার যেখানে ওরা বসে মদ খেতে, মদ খেয়ে বাড়িতে ঢুকেছে টলতে টলতে। স্ত্রী ঘরের দরজায় বাড়ি মেরেছে, স্ত্রী দরজা খুললো, গাল থেকে মদের গন্ধ বার হয়েছে। যেই মদের গন্ধ বার হয়েছে, সঙ্গে সঙ্গে ঝেড়ে একটা ধাক্কা দিয়েছে, বেরো এখান থেকে। ওয়াজ শুনে একটু পরিবর্তন হতে পারোনি? মদ খেয়ে বাড়িতে এসেছো, ও গিয়ে রাস্তায় শুয়েছে। কোথায় শুয়েছে?
রাস্তায় শুয়েছে। রাস্তায় শোয়ার পরে এলাকার যে কুকুরগুলো ছিল খুব ভদ্র, গাল হা করে শুয়ে আছে, এলাকার কুকুর গিয়ে ঝেড়েছে গালে। আর ও এখানে মাহফিল শুনেছিল যে নবী কিয়ামতের দিন কৌসারের পানি খাওয়াবে, মদ খেয়ে শুয়ে আছে, হা করে কুকুরে ওর গালে পেশাব করছে। ও ভাবছে কিয়ামত হয়ে গেছে, নবী কৌসারের পানি খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। ওর মনের ইচ্ছা আছে একদিন নবীর হাতে কৌসারের পানি খাবো, তবে কিন্তু ও ওই কাজটা করতে পারে না। জাস্ট উদাহরণ দিলাম। আমাদের মনের ইচ্ছা আছে জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজটা করতে পারি না। আমাদের কাছে আজকে সুযোগ এসেছে জান্নাত কেনার জন্য। জান্নাত কে কে কিনতে চান হাত তোলেন। জান্নাত কে কে কিনতে চান হাত তোলেন। সকলেই হাতের, কেউ জান্নাতে যেতে চান না? আরে দু হাত তোলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা জান্নাত কিনতে চাই, সকলে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আপনারা সকলেই জান্নাত কিনতে চান। তাহলে যে যে জান্নাত কিনতে চান, এখানে এতগুলো মানুষ বসে রয়েছেন, আসেন, মাত্র 3টে করে 1000 টাকা। আমি মুসাফির মানুষ, আমার হাতে মুসাফা করবেন, দিয়ে যাবেন, আপনার জন্য দোয়া চাইবো। কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। একটা গল্প বলি আপনাদেরকে ছোট্ট করে। একজন ব্যক্তি, আপনারা কেউ মাইন্ডে নেবেন না, একজন ব্যক্তি নিয়ত করেছেন তার যদি কোনো সন্তান হয়, যদি কোনো সন্তান হয়, এই গ্রামে, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবকে দুটো ভাত খাওয়াবে, তার সন্তান হয় না। ইমাম সাহেবকে একদিন দাওয়াত করে খাওয়াবে, কিন্তু তার কোনো সন্তান হচ্ছে না। জি জি, 3 জন ব্যক্তি 1000 টাকা, কৌসার শাহিদ 1000 টাকা নগদ দিয়েছেন। আর একজন মা রিমা খাতুন, রিমা বিবি, রিমা বেগম, তিনি মুরগি দিয়েছেন। আর একটা জাহাররা, তাদের জন্য আমরা একটু দোয়া চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা কৌসার সাইদি আল্লাহ মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ মায়েরা পর্যন্ত থাকতে পারে না, মায়েরা থাকতে পারে না, দান করেছে। আপনার ঘরকে মহাব্বত করে, আপনার ঘরকে ভালোবাসি। আল্লাহ এ দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আব্বা মা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে থাকে, আল্লাহ আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আব্বা মা যদি হায়াতে থাকে, ওই আব্বা মার হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ, আল্লাহ যে আশাতে, যে নিয়তে দান করেছেন, আল্লাহ সেই আশা, সেই নিয়তকে পুরা করে দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, যে কথা বলছিলাম ছোট্ট করে সারি, ইমাম সাহেবকে দাওয়াত খাওয়াবে। কাকে? ইমাম সাহেবকে। সন্তান হচ্ছে না, 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পরে এবারে নিয়ত করেছে, ইমাম সাহেব নয়, 4টে মাদ্রাসার ছাত্র খাওয়াবো, তাও সন্তান হচ্ছে না। অবশেষ 3-4 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না। অবশেষ নিয়ত করেছে যদি সন্তান হয় শয়তান খাওয়াবো। কাকে খাওয়াবে? শয়তানকে খাওয়াবো। আল্লাহর রহমত হয়েছে, ও বছরই সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন শয়তান কোথায় পাবে? শয়তান কোথায় পাবে? হুজুরের কাছে গিয়েছে, হুজুর শয়তান কোথায় পাবো? আমি তো এখন একটা ব্যতিক্রম নিয়ত করে ফেলেছি, শয়তান খাওয়াবো, শয়তান কোথায় পাবো? এখন হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের গ্রামে মাহফিল হবে, মাহফিল যখন হবে দেখবে মাহফিল চলবে, কিছু মানুষ মাহফিলে বসবে না, ওরা ঘোরাফেরা করবে, মাঝে মাঝে মাহফিলে বসবে, আবার উঠে পালাবে। ওকে বাড়িতে ডেকে নিয়ে খাইয়ে দেবে। মাইন্ডটা নেবেন না, আপনাদেরকে বলিনি, কিন্তু জাস্ট উদাহরণ, বুঝতে পেরেছেন? সেই জন্য জান্নাত যদি কিনতে চান, আপনাদের কাছে সুযোগ এসেছে। 3টে 1000 টাকা একজন বান্দা বলেন, 3টে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, পৃথিবীর অন্য কিছুর জন্য আপনাদের কাছে চাইনি। পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের জন্য 3000 টাকা
আপনার কাছে চেয়েছি একজন ব্যক্তি উঠে দাঁড়াবেন, আমার হাতে মুসাফা করবেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য একটু দোয়া চাইবো। আব্বা চলে গেছে, মা চলে গেছে, কবরে শুয়ে আছে। আব্বা যদি বেঁচে থাকতো বছরে কত হাজার টাকা খরচা হতো, মা যদি বেঁচে থাকতো বছরে কত হাজার টাকা মায়ের পিছনে খরচা হতো। মাকে ওষুধ কিনে দিতে হতো, মাকে খাবার কিনে দিতে হতো, মাকে কাপড় কিনে দিতে হতো। সেই জন্য আজকে সেই মায়ের কথা মনে করে, আজকে সেই আব্বার কথা মনে করে 3,000 টাকা আমার হাতে এসে মুসাফা করে দিয়ে যাবেন। একজন বান্দা বলেন 3,000 টাকা যদি আপনার কাছে না থাকে আপনি এখানে নামটা লিখিয়ে যাবেন। আসেন একজন বান্দা 3,000 টাকা, তাড়াতাড়ি আসেন। একজন বান্দা 3,000 টাকা, আসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি, পৃথিবীর অন্য কোন জায়গার জন্য। মসজিদের বারান্দা হবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। একজন বান্দা বলেন 3,000 টাকা, তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোন বান্দা আছেন তাড়াতাড়ি আসেন। নগদে কিছু দিয়ে যাবেন, আমার হাতে মুসাফা করে বাকি এখানে নাম লিখিয়ে যাবেন। তাড়াতাড়ি আসেন। মাত্র 3,000 টাকা চেয়েছি ভাই, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, টাকা দিতে